বড় বৌদির নাম বলে দিয়ে সবার সামনে উচিত শিক্ষা দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পিসিমণি মেলাতে এসে বলতে থাকে যে আক্কুর বিপদ হয়েছে, গুন্ডারা ওকে দাওয়া করছে। যা শুনে চমকে যায় রাঙা, আর তখন সবাই চিৎকার করতে থাকে। দেখা যাবে যখন দাঁড়িয়ে থাকে রাঙা, আর তখন পাঞ্চালি এসে বলতে থাকে যে রাঙা তুই এখনও দাঁড়িয়ে থাকবি? ভাইয়ার বিপদ শুনেও তুই যাবি না? জানা তুই। আর তখন এদিকে তীরধনু রাঙাকে ধরার জন্য জোরাজোরি করতে থাকে বড়বাবু আর প্রমিতা, কিন্তু কিছুতেই রাঙা তো ধরতে চায় না। আর তখন বলে আক্কুর বিপদ হয়েছে, ওটা শুনেও তুই যাবি না? রাঙা প্লিজ প্লিজ তুই ধর, আক্কুকে বাঁচা। আর তখন সবার জোরাজোরিতে রাঙা তীরধনুকটা হাতে নেয়, আর নিয়ে তখন বলে একলবাবু, এই বলে চিৎকার করে দৌড়ে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে একলবাবুকে দৌড়াতে থাকে গুন্ডাগুলো, আর তখন একটা ফাঁকা জায়গাতে নিয়ে যায়। এদিকে সবটাই সুব্রত তার দেখতে থাকে, আর তখন সে তাদের পিছন পিছন যেতে থাকে আর বলে আমি তো কিছু করিনি, তাহলে এই গুন্ডাগুলো কোথা থেকে কে আসলো বুঝতে পারছি না। তখন তাদের পিছন পিছন গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর তখনই দেখা যাবে সেটা রাঙা দেখতে পায়। রাঙা দেখতে পেয়ে তো সুব্রতকেই তীরটা মারবে বলে এক করে ধরে রাখে, কিন্তু সুব্রত তো কিছুতেই বুঝতে পারছে না, ভাবছে হয়তোবা গুন্ডাগুলোকে টার্গেট করেছে। এদিকে গুন্ডাগুলো একলবাবুকে বলতে থাকে যে আপনি তো বলেছেন শুধু অভিনয় করতে, কিন্তু আপনার বউ তো আমাদের দিকেই তীর ধরে আছে, আমাদেরকে তীর মারবেন না, এই বলে পালিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই মুহূর্তে দেখা যায় সুব্রতকে তীর মেরে দেয় রাঙা। সুব্রত চিৎকার করে ওঠে, আর এদিকে রাঙা খুশি হয়ে যায়। তখন সেটা মেলা থেকে সবাই শুনতে পেয়ে বলে যে রাঙা আবার কাকে তীর মারলো, এই বলে দৌড়ে তারা যেতে থাকে। আর এদিকে তখন একলবাবু সবটা দেখে তো অবাক হয়ে যায়, আর গুন্ডাগুলো বলতে থাকে যে আমাদেরকে কিন্তু মারবেন না, প্লিজ মারবেন না, আমরা তো শুধু অভিনয় করেছি, আমরা একলবাবুর কথা অনুযায়ী অভিনয় করেছি, এই বলে পালিয়ে সেখান থেকে সবাই চলে যায়। তারপরে দেখা যাবে মেলা থেকে সবাই দৌড়ে চলে আসে, আর বৃন্দা সুব্রতকে দেখে তো অবাক হয়ে যায়। আর তখন জিজ্ঞেস করতে থাকে এই রাঙা কাকে তীর মারলি? তখন বলে সুব্রতাকে। আর তখন কথাটা শুনে চমকে যায় সবাই। আর তারপর দেখা যাবে সেখানে ময়না ছুটে যায়, গিয়ে বলে দাদা, এই দাদা আমার দাদাকে তীর মেরেছিস কেন রে রাঙা? আমার দাদা কি করেছে? আমার দাদাকে কেন তীর মেরেছিস? এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। আর তখন বলে তোর দাদা কি করেছে? এর থেকেও বড় অপরাধ করেছে তোর দাদা আমার বড়বাবুকে তীর মেরেছে রে, সমস্ত প্রমাণ আছে। সেখানে পুলিশ অফিসাররা চলে যায়, আর তারপর তারা সুব্রতকে অ্যারেস্ট করবে, এই জন্য ফোর্স নিয়ে চলে আসে। আর এদিকে সভ্য তখন বলে ওই গুন্ডাটা, একে আমরা খাইয়ে পরিয়ে কতই না কত কিছু করেছি, আর এ কি না আমার বাবাকে মারতে চেয়েছে, আমার বাবাকে তীর মেরেছে। আর রাঙা তুই একদম ঠিক কাজ করেছিস। আর তখনই সেখানে সার্থকও থাকে। সার্থকই তখন বলে যে হ্যাঁ রাঙা তুই একদম ঠিক কাজ করেছিস, বেঈমান কোথাকার, আমার শালা হলে কি হবে, আমার বাবাকে কি না মারতে চেয়েছে, এই বলে চিৎকার করতে থাকে। এদিকে সুব্রতকে ধরে নিয়ে যাচ্ছে সত্যজিৎ আর তার পুলিশরা। তারপরে দেখা যাবে বাবুর মা প্রমিতা বলে এই রাঙা তুই এত কিছু কি করে জানিস, এখানে সুব্রত আসলো কোথা থেকে? আমি তো ওই গুন্ডাগুলোকে ভাড়া করতে বলেছিলাম আক্কুকে, যে ও গুন্ডাগুলো যেন ভাড়া করে, তুই তো তীরধনুকটা হাতে ধরছিলিস না, তার জন্য তুই যেন ওটা হাতে তুলে নিস, এর জন্যই তো আমি প্ল্যান করেছিলাম। আর তখন বলে যে মা তুই যে উড়ানবাবুর সাথে কথা বলেছিলি, প্ল্যান করেছিলি, সেই সমস্ত কথা না আমি আগে থেকেই জানতাম রে। আর তখন সমস্ত কথা কিভাবে জানতো, কিভাবে কথাগুলো শুনেছিল, সবটাই সবাইকে খুলে বলতে থাকে। সবটা সবাই শুনে অবাক হয়ে যায়। আর তারপর দেখা যায় একলবাবু কীভাবে ভাড়া করছিল গুন্ডাগুলোকে, সমস্তটা বুঝিয়ে দিচ্ছিল, সবটা মনে করতে থাকে। আর সবাই তখন সবটা শুনে অবাক হয়ে যায়। আর রাঙা তখন হাসতে থাকে। রাঙা তখন বলে এবার তো একটা কাজই বাকি রয়েছে, সুব্রতা তো মানে শুধু তীরটা মেরেছে, কিন্তু আসল অপরাধী যে, এবার তাকে ধরার পালা, যে কিনা এই সব কাজ তাকে দিয়ে করিয়েছে। তখন তো বৃন্দা চমকে যায়, বৃন্দার হাত ধরে বলতে থাকে চল রে, আমাদেরকে তো এবার শেষ কাজটা করতে হবে, আমাদের মেলার বাকি কাজটা আগে আমরা শেষ করি, তারপর নয় তাকে ধরবো, এই বলে বৃন্দার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আর তখন বৃন্দার হাতে রশি দিয়ে দেয়, এই বলে সবাই রথ টানতে থাকে।
তখন রশি বেঁধে দিলে এদিকে তখন বিন্দা রেগে যায় আর বলে রাঙা, আর তারপর এক এক করে সবাই মিলে সেই সমস্ত কিছুই পালন করতে থাকে। আর তখন বড় বৌদির কানে গিয়ে রাঙা বলে, এবার তো যে আসল অপরাধ করেছে তার পালা, তাই না? এবার তো তাকে ধরতে হবে, আমার বড়বাবুকে যে এই কাজটা করেছে তাকে তো ধরতেই হবে। আর তখন তো বিন্দা অস্থির হয়ে যায়, রথ টানা শেষ হয়ে গেলে বাড়িতে চলে আসে। আর তখন বলে এবার কি করব, সুব্রত দা তো ধরা পড়ে গিয়েলো, এবার যদি সুব্রত সব কিছু বলে দেয় তাহলে তো আমি ফেসে যাব, আমি কি করব, এ বলে কান্না শুরু করে দেয়। আর তখন রাঙার কথাগুলো, রাঙা যা যা কথা বলেছে সমস্তটা মনে করতে থাকে আর বলে এবার কি করব, এই ভগবান, সুব্রতা যেন মারা যায়, ও মারা গেলে তো আর কিচ্ছু হবে না, ও মারা গেলে তো সবটা জানতে পারবে না রাঙা, তাই ও যেন মৃত্যু হয়ে যায়, ওর যেন মৃত্যু হয়ে যায়, এই সমস্ত বলতে থাকে। আর বলে ও যদি কোনো রকমভাবে বেঁচে যায় না তাহলে তো আমি ফেসে যাব, আর সব কথাই তো বলে দিবে যে আমি সাথে ছিলাম, তখন কি করব আমি, এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর কাঁদতে থাকে। আর তখনই সব্য চলে আসে, সব্য এসে বলে, এই বিন্দা তুমি এখানে, তোমাকে আমি কত জায়গায় খুঁজতেছি তুমি জানো, তুমি এখানে বসে আছো, বাড়িতে তো সবাই চলে এসেছে, আর ওই সুব্রতর এত সাহস যে কিনা আমার বাবাকে মারতে চেয়েছিল, এত সাহস। আর বলে রাঙা একদম ঠিক কাজ করেছে, এবার না ওর জেল হওয়া উচিত, ও আমার বাবাকে মারতে চেয়েছে। আর তখন এদিকে বিন্দাও ভয় পেতে থাকে আর বলে, এই বিন্দা চলো, আমাদেরকে তো ওখানে যেতে হবে, বাবাকে নিয়ে এসেছে তো, আর সেখানে তো সবাই আছে। এদিকে দেখা যাবে সব্যর বাবা তো খুব অস্থির হয়ে পড়ে। আর তখন দেখা যাবে সেখানে পাঞ্চালি রাঙার সাথে কথা বলতে থাকে। আর তখনই সেখানে সার্থকী চলে আসে। সার্থকী তখন নিজেকে কিভাবে সামলাবে বুঝতে পারছে না, কারণ তার শালাই তো এই তীরটা মেরেছিল। আর তখন সেখানে ছুটে এসে বলতে থাকে যে বাবা বিশ্বাস করো, এতে না আমার আর ময়নার কোনো দোষ ছিল না, প্লিজ আমাদেরকে ভুল বোঝো না, আমাদেরকে বলো না যে মামলা দিয়ে দিতে, আমরা তো কিছু করিনি, আমার শালাবাবু এই দোষটা করেছে, তার জন্য না আমি তোমাদের সামনে আসতে পারছি না, তোমার সামনে মুখ দেখাতে পারছি না, বিশ্বাস করো। আর তখনই অস্থির হয়ে পড়ে একলবাবুর বাবা। তারপরে দেখা যাবে রাঙাকে গিয়ে বলতে থাকে, এই রাঙা তুই কিন্তু আবার আমাদেরকে মামলা দিবি না, বুঝতে পেরেছিস, আমরা কিন্তু কিচ্ছু করিনি। আর তখন সেখানে ময়না চলে আসে। ময়না এসে বলে, রাঙা তুই কি করলি আমার দাদাকে তুই মেরে ফেললি, ওই মানুষটা বোধহয় আর বাঁচবে না ওই মানুষটা, তুই কি না তাকে তীর মেরেছিস বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর তখনই দেখা যাবে রাঙা বলতে থাকে, বড় বৌদি তুই এই কথা বলছিস, আচ্ছা তোর দাদা যেটা করেছে সেই কাজটা কি ঠিক করেছে? তোর দাদা যে বড়বাবুকে তীরটা মেরেছে, আজকে তো বড়বাবু মরে যেতে পারতো, বড়বাবুর কিছু হয়ে যেতে পারতো। আর তখনই সেখানে চলে এসেছে একলবাবুর কাছে গিয়ে বলে, উড়ানবাবু তুই বিশ্বাস কর, এই তীরটা না আমি মারিনি বড়বাবুকে, তীরটা সুব্রত দার ছিল, বিশ্বাস কর, আমার তীরটা বড়বাবুর লাগেনি রে। আর তখন একলবাবু বুঝতে পারে। একলবাবু মেজ বৌদির কাছে যায়, ময়নার কাছে গিয়ে বলতে থাকে যে তোমার দাদা যেটা করেছে না, এর জন্য তোমার দাদাকে শাস্তি পেতেই হবে, হ্যাঁ শাস্তি পেতে হবে। আর তখন ময়না বলে, রাঙা যে কাজটা করলো না, আমার দাদা বোধহয় বাঁচবেই না, কি বলছো তুমি একলবাবু, তুমি বিশ্বাস করো? তখন বলে, একদম চুপ, একটা কথাও বলবে না, তোমার দাদা যেটা করেছে এর জন্য তোমার দাদাকে শাস্তি পেতেই হবে, তোমার দাদাকে কিছুতেই ছাড়বো না, আজকে আমার বাবার যে কোনো কিছু হয়ে যেতে পারতো, শুধুমাত্র তোমার দাদার জন্য। আর তখন সার্থকী কিছু বলার আগেই বলতে থাকে, দাদা তোর কোনো কথাই আমি আর শুনতে চাই না, তুই চুপ কর, একটা কথাও বলবি না। এদিকে দেখা যাবে সব্য বিন্দাকে নিয়ে যেতে থাকে। আর তখন বিন্দা তো ভয় পেয়ে যায়, নিচে গেলে যদি ও সব সত্যিটা সবাই জেনে যায়, ওকে চাপটে ধরে। আর তখন বিন্দা বলে, আচ্ছা তুমি যাও, আমি না পরে আসছি, এই বলে বিন্দা আবার চলে যায়। আর এদিকে দেখা যাবে তখন বলে, আচ্ছা কি হলো, এই ব্যাপারটা পর থেকে দেখছি বিন্দা অনেক বেশি ঘাবড়ে যাচ্ছে, কেন বিন্দার কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এদিকে দেখা যায় বড়বাবু অস্থির হয়ে যায়, যার কাছে ক্ষমা চায় হাত জোর করে একলবাবু, বলে যে রাঙা তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো, আমি সত্যিই তার কোনো ভাষা পাচ্ছি না রাঙা। আর তখন রাঙা বলে, আসল অপরাধী তো রয়েছে রে উড়ানবাবু, আর আসল অপরাধী এই বাড়িতেই আছে। তখন সবাই কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে, তাকে ডাকা হোক। আর তখন নাম বলে দেয় যে বড় বৌদি। তখনই অবাক হয়ে যায় সবাই, বড় বৌদিকে এনে উচিত শিক্ষা দেয় রাঙা সবার সামনে।